যন্ত্রণা দৃষ্টি করবেন না শেষ তো আমি এক করি কেন না করা হয়েছে না বসেন 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 আপনারা আপনারা করিয়েন না আপনারা করিয়েন না আমি করি না বসেন বসেন আমরা মসজিদ না কেন আমাদের এখানে চলবে না। আপনারা করিয়েন না। এক মিনিট বসেন এক মিনিট ভাই ভাই আমি এক মিনিট কথা বলছি বসছেন 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 আপনি এখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করার সমস্যা করছেন বসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় হুসাইনি মুসলমান, দিনদার, ইমানদার, আশিকে রাসূল, উম্মতে রাসূল, আপনাদের প্রতি শত সহস্র সালাম। যে ভিডিওটা দেখলেন, এরা কারা? আল্লাহর ঘর, সেখানে আমার নবীর মিম্বার, রসুলের মিম্বার, রসুলের মিম্বারে দাঁড়িয়ে রসুলের শান বলা যাবে না। রসুলের মিম্বারে, রসুলে পাকের মিম্বারে, আল্লাহর ঘরে আল্লাহ পাক তার হাবিবের জন্য মিম্বার স্থাপন করে দিয়েছেন। মিম্বার আমার রসুলের, ঘর আল্লাহর, মিম্বার আমার রসুলের। সেই মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব রসুলের শান গাইতে পারবেন না, রসুলের শান গাইতে দিবে না, রসুলের শানে ইয়া নবী সালাম আলাইকা পড়তে দিবে না, বলতেছে এখানে এটা হবে না। এরা কারা? এরা কি মুসলমান? এরা কি মুনাফিক? এরা কি ইহুদি? এরা কি খ্রিস্টান? এরা কি নাসারা? এরা কোন ধর্মাবলম্বী? এটা আজকে বড় প্রশ্ন দেখা দিয়েছে। আমার নবীর মিম্বারে দাঁড়িয়ে আমার নবীর শানে আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামতের জন্য, সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য, সেই নিয়ামতের জিকির করা যাবে না। কারণ আল্লাহ পাক আমার নবীর জিকিরছে ওয়া রাফানা লাকা যিকরা, আপনার জিকিরকে আপনার খাতিরে আমি সমুন্নত করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার জিকির করতে থাকবে, আর আপনার জিকিরটাই হচ্ছে আমার জিকির, আপনার জিকিরটাই আমার জিকির। জাআলতুকা যিকরাম মিন যিকরি, জাআলতুকা যিকরাম মিন যিকরি, ফামান যাকারাকা যাকারানি, আমি আপনার জিকিরকে আমার জিকির বানিয়ে দিয়েছি। কেউ আপনার জিকির করলে সেটাই হয়ে যায় আমার জিকির। এর নাম হচ্ছে ওয়া রাফানা লাকা যিকরা। নবীজির জিকির করতে দিবে না, নবীর শান গাইতে দিল না। এটি কি মুসলমানের কাজ হইতে পারে? নিঃসন্দেহে না, নিঃসন্দেহে না, এরা কেউ মুসলমান না। গ্যারান্টি আল্লাহ পাক কোরআনে মজিদে এদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদে ফতোয়া দিয়ে রাখছেন। এরা কোনোভাবেই আমার নবীর উম্মত হইতে পারে না। কারণ উম্মতের সামনে নবীর প্রশংসা করলে তো নবী উম্মত খুশি হওয়ার কথা। এরা যখন খুশি হইতে পারে নাই, তখন এরা কারা? এই জন্য আল্লাহ পাক কোরআনে মজিদে বলে রাখছেন যে ওয়াইজা কিলা লাহুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বন্ধু, আপনি কি খেয়াল করে দেখছেন? আপনি কি খেয়াল করতেছেন? যখন আমার কাছ থেকে দুটা জিনিস গেল, এক, আপনি রাসূলুল্লাহ, 40 বছর আমি আপনাকে তাদের সাথে রাখলাম, তারপরে আপনার উপরে আমি ওহী নাজিল করলাম, আপনাকে আমি তালিমাত দিলাম, যে তালিমাত কোরআন, আল কোরআন দিলাম। আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে আপনার কোরআনের ব্যাখ্যা হচ্ছে আপনার হাদিস, আপনার বয়ান, আপনার সুন্নাহ। এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আপনি হলেন জীবন্ত কোরআন। কোরআন হচ্ছে আল্লাহর কালাম,
কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম যার সিফাত তার, এটা আল্লাহর সিফাত। এটা যখন রসুল পাকের সিনা মোবারকে আসছে তখন এটা হয়ে গেছে রসুল পাকের আখলাক, রসুলের পাকের বৈশিষ্ট্য। রসুল পাকের বৈশিষ্ট্য হচ্ছে পুরো আল কোরআন। কোরআন আর রসুল আলাদা নয়, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, রসুলের পাকের বৈশিষ্ট্য, রসুলের চরিত্র হচ্ছে কোরআন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, জিজ্ঞাসা করলেন রসুলের চরিত্র কেন, তোমরা কি কোরআন পড়ো না? এটাই তো আমার রসুলের চরিত্র। তা আমার রসুল হচ্ছে পরিপূর্ণ কোরআন, আল কোরআন হচ্ছে আল কোরআন পরিপূর্ণ কোরআন হচ্ছে আমার রসুলের আখলাক। আমার রসুল যেটাকে হালাল বলছে সেটা হালাল, আমার রসুল যেটাকে হারাম বলছে সেটা হালাল। সুতরাং আমার রসুলের জবান মোবারক দিয়ে যেটা বের হয়েছে সেটা শরীয়ত হয়ে গেছে। আমার রসুল যেভাবে ঘুমায় সেটাই শরীয়ত, আমার রসুল যেভাবে কথা বলে সেটাই শরীয়ত, আমার রসুল যেভাবে দাঁড়ায় সেটাই শরীয়ত, আমার রসুল যেভাবে আমার রসুলের জীবনের প্রতিটা যেইভাবে রাস্তায় চলে সেটাই শরীয়ত। আমার রসুল যেইভাবে রাস্তায় পদক্ষেপ দেয়, একটার পর একটা পা মোবারক ফেলে, সেটার নামে শরীয়ত। আমার রসুল হাসি দেয়, কিভাবে হাসি দেয়, এটাই শরীয়ত। সুতরাং সেই নবীজি, এটাই রসুলের জিকির। সুতরাং তারা রসুলের জিকির করতে দিবে না। কেন দিবে না? কারণ এরা হচ্ছে মুনাফিক। যখন রসুলের শান আসবে, রাআইতাল মুনাফিক, এদের কাছে নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আপনি রসুল এবং আমার কাছ থেকে যা গেছে, যখন এদেরকে রোজার কথা বলবেন, নামাজের কথা করবেন, যাকাতের কথা বলবেন, হজের কথা বলবেন, এরা শুনবো। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন আপনার জাত আপনার সিফাতের কথা বলবে, আপনার প্রশংসা করবে, তখন এই মুনাফিকরা আর সইতে পারবে না। মুনাফিক উঠি দৌড়া শুরু করবে, মুনাফিকের গায়ে আগুন জ্বলবে। মুনাফিকের গায়ে আগুন জ্বালানোর একটাই মাত্র অস্ত্র, সেটা হচ্ছে যেখানে আপনি রসুলের শান গাইবেন, দেখবেন মুনাফিক উঠি দৌড়া শুরু করবে। বুঝে নিবেন ওটা ইসলামের সুরতে দাড়ি টুপি ফাঁকনি পায়জামা লাগাইয়া মসজিদের প্রথম কাতারে বসছে, কিন্তু মূলত এটা আব্দুল্লাহ ইবনে উবাই, এটা জুল খোরাইসার বংশধর, এটা কখনো মুসলমানের বংশধর হইতে পারে না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলছে রাআইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক কোরআন মজিদে বলছে কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল, হাবিব আমি আপনাকে আমার জিকির করে পাঠাইছি। সুতরাং ওই যে জাআলতুকা যিকরাম মিন যিকরি, যে আপনার জিকির করলে মূলত সেটা আমার জিকিরই হয়ে গেল। সুতরাং নবীর প্রশংসা মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, রাসূলের ইত্তেবা মানে হচ্ছে আল্লাহর ইত্তেবা। আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহকে তোমাকে আমি ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাও, হ্যাঁ ভালোবাসবো। আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যারা আমাকে ভালোবাসতে চাও হাবিব আপনি তাদেরকে বলেন, কুল আপনি বলে দিন, এরা যারা আমাকে ভালোবাসার কথা বলে এদেরকে আপনি বলেন, কি বলেন? তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহর মহব্বত, ফাত্তাবিউনি, যেন পরিপূর্ণভাবে আপনার গোলাম হয়ে যায়। যদি আপনি তাদেরকে ভালোবাসেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের জিন্দেগি সব গুনাহ খাতাগুলি ক্ষমা করতেই থাকবো। সুতরাং রসুলের জিকিরকে যারা আল্লাহর জিকির থেকে আলাদা করে দেয় তাদেরকে বলা হয়, আল্লাহ পাক বলতেছেন এরা হচ্ছে ইউফাররিকু বাইনাল্লাহ ওয়া রাসূলিহি লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরা হচ্ছে লানত এদের উপরে, এই গোষ্ঠীর উপরে লানত ফড়ক, এরা হচ্ছে লানতের উপযোগী এবং এরা লানতুল্লাহ, এদের উপরে লানত, খোদার লানত বর্ষিত হইতেই থাকবে এবং দুনিয়াতে এরা লাঞ্ছনাদায়ক শাস্তি পাবে এবং এরা কাফের হিসেবে দুনিয়া থেকে পদার্পণ করবে। কারণ আল্লাহ পাক যখন রসুল কাউকে শাস্তি দিতে চান তখন সেখান থেকে আগে নবীর মহব্বতকে উঠাই নিয়ে দেন। যতক্ষণ পর্যন্ত রসুলে পাক থাকবেন আল্লাহ পাকের ওয়াদা যে আমি তাদেরকে শাস্তি দিতে পারি না, যতক্ষণ পর্যন্ত রসুল আপনি তাদের সঙ্গে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি এই শাস্তি দেওয়া, আপনি যেখানে আছেন, আপনি যে কওমের সাথে আছেন, আপনি যার হৃদয়ে আছেন, আপনি যার অন্তরে আছেন, তাকে সাজা আমি দিতে পারি না। কেন পারি না? আপনার কারণে। তো আল্লাহ পাক কোরআন মজিদে বলতেছে সূরা হুজরাতের 7 নম্বর আয়াতের একটি অংশ, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো আল্লাহ রাসূল তোমাদের মধ্যে আছে।
রসুল তোমাদের সঙ্গে আছে। কোথায় আছে রসুল? কোথায় আছে? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি তুমি মুমিন হও, অর্থাৎ তোমার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে রসুল তোমার কলবের ভিতরে আছে। ওই জায়গাটা এক মানুষ, আমরা অন্তর থেকে তোমাকে ভালোবাসে। অন্তর থেকে ভালোবাসা শুধু একজন, সেটা শুধু রসুলের জন্য। বাকি আমি আমার আগের অনেক ভিডিওতে কথা বলছি, বাকি সব ভালোবাসা হচ্ছে দায়িত্ব। ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, বউর ভালোবাসা, সংসারের ভালোবাসা, সকল ভালোবাসা হচ্ছে এক ধরনের রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব। আর রসুলের ভালোবাসা হচ্ছে বিলীন হয়ে যাওয়া, ইশকে রসুলের ভিতরে, ইশকে রসুলের মধ্যে ফানা হয়ে যাওয়া, যেখান থেকে কোনো পাওয়ার আসা না, কোনো পাওয়ার জন্য না, বিলীন হওয়ার মধ্যেই স্বাদ। কি করবে, কি দিবে, কি পাবে, কি পাবে না, জান্নাত দিবে না জাহান্নাম দিবে নিয়ে আশেকের কোনো চিন্তাই নাই। এই নিয়ে আশেকের কোনো চিন্তা নাই। যেভাবে মজনুর কোনো চিন্তা ছিল না লাইলিকে সে পাবে কি পাবে না, সে তার কাজে ছিল শুধু লাইলি লাইলি করা। তো এখন আল্লাহ পাক বলতেছে যে আমি, আপনি জানাই দেন যে আপনি তাদের প্রত্যেকের সাথে আছেন। কোথায় আছেন? তাদের জানের থেকে বেশি নিকটে আছেন। তাদের জানের হকদার আপনি। তারা জানে, তাদের যে জানটা তাদেরকে আমি দিয়েছি, তাদের যে রুহটা দিয়েছি, যেটা নড়ে চড়ে, সেটার হকদার আপনি। কারণ আপনার থেকে আমি এটাকে সৃষ্টি করেছি। সুতরাং আপনি হচ্ছেন এটার হকদার, আপনি হচ্ছেন তাদের বেশি নিকটে। সুতরাং সেই রসুলকে, রসুল আছে বলেই দুনিয়ায় এখনো টিকে আছে। আল্লাহ পাক বলতেছে যে আমি তাদেরকে কেমনে শাস্তি দিব? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, যেহেতু আপনি তাদের সঙ্গে আছেন, সেজন্য আমি তাদেরকে সাজা দিতে পারতেছি না, যেহেতু আপনি রসুল তাদের সঙ্গে আছেন। ওয়ামা কানা আল্লাহু লিইউআযযিবাকুম ওয়া আনতা ফীহিম। ওয়ামা কানা আল্লাহু লিইউআযযিবাকুম, আমি কেমনে আযাব দিই? ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি যে তাদের সঙ্গে আছেন। সুতরাং রসুলের কারণেই, রসুল যার সঙ্গে থাকবে তার জন্য দুনিয়া এবং আখিরাতের নিষ্কৃতি। এই জন্য কবরে রাখার সময়ও কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার হাজার হাজার আমল লইয়া কবরে যাইবা, সেখানেও কিন্তু তুমি জান্নাতে আর তোমার মাঝে একটা পর্দা রয়ে গেছে, একটা বাধা। সেটা কি? সেখানে গেলে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মদ, এই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তুই কি বলতি? তোর কোন আমল দিয়ে, রোজা, নামাজ, হজ, যাকাত, বন্দেগী, কোনো কিছু দিয়ে কাল কবরে বাঁচতে পারবে না যদি রসুলকে না চিনো। তাইলে তোমার সমস্ত আমল দিয়ে তুমি যাইতে পারবে না যদি রসুলকে তুমি না চিনো। সেই জন্য রসুলের জিকির তো করতেই হবে বাবু। রসুলের জিকির বাদ দিয়ে তুমি যত বড় ইবাদত করো, তোমার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়ে রাখছে। এবার শুনি না ফতোয়া কি আছে। আল্লাহ পাক কোরআনে মজিদে সূরা বাকারাতে 8 নম্বর আয়াতে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু। বন্ধু, আপনি দেখছেন মানুষদের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে, কি বলে? যে আমরা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা আখিরাতকে বিশ্বাস করি। সেই জন্য আমরা নামাজ কালাম পড়ি। আমি আল্লাহকে বিশ্বাস করি, রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিয়ে, আমল দিয়ে বস্তা ভরে ফেলতেছি। টুপি, দাড়ি, পায়জামা, পাগড়ি, কি জানি দাঁতে কি করে, দাঁতে মেশাক, দাঁতের মেশাক করে, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ে, একদম ফড়ি থুপ করেছে, কারণ সে আখিরাতকে বিশ্বাস করে। কিন্তু আমার নবীর মর্যাদা, আমার নবীর শান গায় না। আমার নবী, আমার আল্লাহ বলে, ওয়ামা হুম বিমুমিনিন। বন্ধু, আপনাকে বাদ দেওয়ার কাজে আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, এরা কখনো মুমিন হতে পারবে না। আর এদের, সুতরাং আমার তোমরা যারা আমার নবীকে বাদ দিয়ে দিছ, আমার মসজিদে তোমাদের কাম কি? এই আমার আল্লাহ বলতেছে যে আমার নবীকে বাদ দিয়ে তুই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিতেছস, আমারও মানতেছস, আখিরাতকে মানতেছস, কিন্তু আমার নবীর বাদ দিতেছস না। আল্লাহ কাছে ওয়া মা হুম বিমুমিনিন। আরে তুই আমার মসজিদ থেকে বের হয়ে যা, আমার মসজিদে তোর কোনো জায়গা নেই। আমার নবীর মসজিদের মিম্বার,
এখানে তোর কাম কি? তুই তো তোরে তো আমি ওই মুমিন হিসাবে আমি তোর ইমানটাকে আমি কবুল করি নাই, কারণ আমার রসুল হচ্ছে ইমান। আমার রসুলকে যদি বাদ দিস তাহলে তোর ইমান নাই। সুতরাং মসজিদে তোমার কাম কি ভাই? মসজিদের প্রথম কাতারে তুমি বসি কথা বলো কেন? তুমি তো মুসলমানের সাথে সম্পর্ক নাই, কারণ রসুলের সাথে সম্পর্ক না থাকলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে না। রসুলের গান গাই, রসুলের শান গাইতে তোমার এত জ্বললো কেন? বোঝা গেল তুমি মুনাফিক, বোঝা গেল তোমার ভিতরে ঈমান নাই। এটা কি আমি বললাম? না, আমি বলি নাই, এই আল্লাহ বললো এই কথা, যে এরা এমন কিছু মানুষ আছে, এরা রোজা, নামাজ, মসজিদের প্রথম কথা সব কিছু করবে, কিন্তু রসুল গো, নবী গো, আপনাকে এরা সম্মান করবে না, আপনার কথা শুনলে এদের ভালো লাগবে না। সুতরাং আমার মসজিদে এদের কাজ কি? আমার ঘরে এদের কোনো জায়গা নাই। পরের আয়াতে 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা আমি আল্লাহকে ধোঁকা দেয় আর আমার মুমিন বান্দা করে ধোঁকা দেয়। দেখছেন কেমনে টুপি লাগাইয়া, মনে হয় যেন আজকে এদের মনে হয় আল্লাহ পাক কোরআনে মজিদ শাশ্বত করে, এই জন্য 1450 বছর আগে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন শাশ্বত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মনে হয় যেন আজকেই কোরআনে মজিদ নাজিল হয়েছেন, এরকম একটা অবস্থা যেভাবে হয়েছে, যেন এই ঘটনার দেখে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিছে। আল্লাহ বলতেছে ইউখাদিউন আল্লাহ, তারা আমি আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু, এবং আমার মুমিন বান্দা যারা মসজিদে গেছে নামাজ পড়তো, ঈমানওয়ালা, নবীর প্রেমিকওয়ালারা, তাদেরকে ধোঁকা দিতেছে। নিজে তো পড়েই নাই, ওদেরও পড়তে দেয় নাই। ও হুজুর ইমাম সাহেব পড়তে চাইছে, ধন্যবাদ, সে তাকেও পড়তে দেয় নাই। এরা আমি আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ আপনারা কেমনে ধোঁকা দেয়? আল্লাহকে এরা আমার রসুলকে ধোঁকা দেয়। সুতরাং আমার রসুলকে যারা ধোঁকা দেয়, মূলত এটা আমাকেই ধোঁকা দিচ্ছে, আর আমার মুমিন বান্দাদেরকে, মুমিনকে, আমার নবী প্রেমিকদেরকে, যারা মসজিদে আশা করি বসে রয়েছে, একটু দাঁড়া পড়বে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। এই জাহান্নামের কীটগুলা, এই বেঈমান গুলা, এই মুনাফিক গুলা এগুলা পড়তে দিল না। এটা আমার আল্লাহ আগে বলতেছেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা ধোঁকা দিচ্ছে। এরা কি দাড়ি টুপি লাগাইয়া কি ক্ষমতা দেখাইলো, এই মসজিদে চলবে না, মসজিদ তোমার বাপের, মসজিদে চলবে না, এই মসজিদে চলবে না, এই মসজিদ আল্লাহর ঘর, আর ওখানে আমার নবীর মিম্বার। আল্লাহর ঘর, আমার নবীর মিম্বার, এটা হবে রসুলের মিম্বারকে তারা তাজিম করবে, শুধু তারাই আল্লাহর ঘরে ঢুকবে। রসুলের মিম্বারের তাজিম না করলে তুমি তো আল্লাহর ঘরে ঢুকার কোনো দরকার নাই। আমার আল্লাহ তখনই বলে দিছে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা ইমানদারকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকেও ধোঁকা দিচ্ছে, মানে রসুলকেও ধোঁকা দিচ্ছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশুরুন, এরা প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কারণ ক্ষতিগ্রস্তরা নিজেরা হচ্ছে, এটা কিন্তু তারা বুঝতেছে না। এই কাজটা করিয়া, এই গোষ্ঠীটা, এই কওমটা এই কাজটা করে মসজিদে ইমাম সাহেবকে বাধা দিয়া, মিলাদ শরীফের মাহফিলে বাধা দিয়া, মিলাদ পড়তে না দিয়া, তারা মূলত নিজেরাই নিজেদের সর্বনাশ করে দিয়েছে। এটা কিন্তু তারা বুঝবে না, তারা বুঝে নাই, তারা বুঝবেও না, আল্লাহ তাদেরকে সেই বুঝ দিবে না। এই কথা আমার আল্লাহ 14.5 বছর আগে সূরা বাকারার 9 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন। এবার কেন এরকম হয়, কেন এরা হেদায়েতে আসবে না, আল্লাহ পাক তারপরে আয়াতে বলতেছেন বিসমিল্লাহির রহমানির ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ কয় তাদের অন্তরে আমি ব্যাধি, যে ব্যাধিটা আছে, তাদের অন্তরে যে মুনাফিকি, যে নাফাক, এরা যে নাফাক লোক, এদের অন্তরটা যে অপবিত্র, সেই লোকগুলাকে, এই ব্যাধিটাকে আমি আল্লাহ আরো বাড়াই দিই। মদ খাইতেছিস, খা, আমি আরো 3 বোতল কিনে দিই, খা। তা আমার আল্লাহ কইতেছে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুম আল্লাহু মারাদা, তাদের অন্তরে যে ব্যাধি আছে আমি আল্লাহ এটাকে বাড়াই দিব, মানে আমি এদেরকে হেদায়েত দিব না। কেন দিব না? কারণ এরা আমার নবীকে মহব্বত করে নাই, আমার নবীর মাহফিলে বাধা দিয়েছে। আমার নবীর ইশকের উপরে যখন দাঁড়িয়ে ইমাম সাহেব যখন বলতেছিল নবী গো মদিনায় নিবেন না, তখন এসে বলতেছে না, এটা এখানে হবে না। তা আমার আল্লাহ কয় না, ওর এই রোগটা যে আছে এটা আমি আরো বাড়াই দিব। আল্লাহ কেন বাড়াই দিবেন? ওয়ালাহুম আযাবুন আলীম, আমি তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে রাখবো। আযাবুন আলীম হচ্ছে কাইটটা লবণ লাগাইবো, মরিচ লাগাইবো,
আবার কাটবে, আবার মরিচ লাগাইবো, আবার লবণ লাগাইবো। আর আযাবুন আজিম হচ্ছে একসাথে ধাক্কা মারি দুজকে ফালাই দেওয়া। আযাবুন আলিম হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া, মানে মরার জন্য চিৎকার করে কাঁদতে থাকবো, আমারে মারিয়ে ফেলো, কিন্তু তাকে মারবে না, খালি কাটবো, আঙ্গুল কাটবো, নখ উড়াইবো, চোখ উড়াইবো, হাত উড়াইবো, পা উড়াইবো, টুকরা টুকরা করে সমস্ত শরীরকে খুবলাই খুবলাই খেবে। এটাকে বলা হয় আযাবুন আলিম, বড় কষ্টদায়ক শাস্তি। তার থেকে আযাবুন আজিমটা বড় ভালো, অন্তত এক ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে, যা হওয়ার হইলো ওখানে। কিন্তু আযাবুন আলিম বড় কঠিন সাজা রে ভাই, বড় কঠিন সাজার উপযোগী হয়ে গেলি। যাই হোক, যারা পড়তে চান এই সম্বন্ধে, মুনাফিকদের সম্বন্ধে 1-22 নম্বর আয়াত পর্যন্ত এই সূরা বাকারার আছে। আমি সময়ের কারণে আর এদিকে বাড়লাম না। তো এদের সাজা হলো, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক বলে দিয়েছেন এরা হচ্ছে মুনাফিক। এদের অন্তরে যে ব্যাধি আছে সে ব্যাধি আমি আরো বাড়াই দিব, কারণ আমি এদেরকে আযাবুন আলিম সাজা দিব, আমি এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। সুতরাং যারা মসজিদের বাধা দিয়েছেন, তোমরা হইলা মুনাফিক, তোমরা হইলা আযাবুন আলিম শাস্তির উপযোগী। তোমাদেরকে আল্লাহ আযাবুন আলিম শাস্তি দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। আর যারা করেছেন তারা কেন করেছেন শুনো, যারা করতে চান, যিনি করতে চান তিনি কেন করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা একত্রিত হয়ে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ পড়ি। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নবীর উপরে ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। মুশরিক বেঈমান তোদেরকে নয় রে ভাই, বুঝে গেছি রে ভাই, তোরা পুরোপুরি মুনাফিক। মুনাফিকদের তোদের মুখে দাঁড়ি, তোদের মাথায় টুপি পাগড়ি, তোদের মসজিদের প্রথমে তোদের দাপট, তোদের ক্ষমতা সীমিত সময়ের জন্য। আল্লাহ পাক তোদেরকে ছাড়বে না। এত বড় গোস্তাকি করার পরে আল্লাহ ছাড়ে না। আল্লাহর বন্ধুর সামনে গোস্তাকি করলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ে না। আল্লাহ হুকুম দিছে ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমার নবীকে সালাম দাও, তাসলিমা তাজিমের সাথে আমার নবীকে সালাম দাও। সেই জন্য এরা যারা পড়ে তারা এই আয়াতের অনুসরণে পড়ে, আমার নবীকে সালামও দেয়, আমার নবীর উপরে দুরূদ শরীফও পড়ে। তো নবীকে সালাম দিতে গেলে তাসলিমা যেহেতু আসছে, তাইলে তুমি কি তাজিমের সাথে দিবা? তোমার ইচ্ছা হলে তুমি বসি দাও, যার মন চায় আমার নবীকে আমি তাজিমের সাথে দিব সে দাঁড়িয়ে দিবে, তোমার মন না চাইলে তুমি দিও না। এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। ইচ্ছা করে প্রত্যেকের তকদির আপনা আপনা, তোমার তকদির কেমন তুমি সেটা কেন করবে, এটা কেন করতে হবে, এটা কেন করতে হবে যে নবীর উপরে দুরূদ ও সালাম পড়তে হবে? কারণ আমার আল্লাহ বলে দিছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূল। তো যখন মুমিনের উপরে নিয়ামত যখন পায় তখন বলছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় কেমনে করব? নিয়ামতের শুকরিয়া আদায় করবো হলো শরীয়ত সম্মত বৈধ উপায়ে নবীর জন্য, নবীর শানে দুরূদ পড়া, নবীর শান বর্ণনা করা, নবীর মাকাম বর্ণনা করা, নবীর মর্যাদা বর্ণনা করা, নবীর আহলে বাইতের শান বর্ণনা করা, নবীর সাথে সম্পর্কিত যারা তাদের শান বর্ণনা করা। এর নাম হচ্ছে এই আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়তে হবে। তাইলে আপনার এই আদায়, এটা শুকরিয়া আদায় হবে। কতটুকু করতে হবে এবার যাও, আমার আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আল-ফাতিহা। ইন্না আরসালনাকা শাহিদাও, আল্লাহ বলে আমি তোমাদের কাছে আমার বন্ধুকে প্রেরণ করেছি। শাহিদাও, শাহেদ কাকে বলে? যিনি আল্লাহকে দেখেছেন তিনি শাহেদ। আল্লাহ পাক সমস্ত কায়নাত তার বন্ধুকে দেখাইছেন এবং নিজ খোদ
দুনিয়াতে ফাটানোর আগে আল্লাহ তার বন্ধুকে দেখা দিয়ে দিদার দিয়ে যায় আপনি দুনিয়াতে ঘোষণা করেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার আপনি তো আমরা দেখে গেছেন, এখন যাই বলেন আল্লাহ এক। কুল, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। সুতরাং আমার নবীর নাম হচ্ছে শাহেদ, যেহেতু তিনি আল্লাহকে দেখেছেন। আল্লাহকে দেখার পরে আর আল্লাহর সৃষ্টি জগৎ কোনো কিছু তো আর বাকি থাকে নাই, সবকিছু তিনি দেখেছেন, সবকিছুর সাক্ষী তিনি। তিনি জান্নাতও দেখেছেন, জান্নাত সাক্ষী। জান্নাত কেমন, জান্নাতের নাজ নেয়াজ কেমন, তিনি শুনি বলেন নাই, দেখি বলছেন। আল্লাহর শাস্তি কেমন, দোজক কেমন, কোন দোজকের কি অবস্থা, এই মুসল্লি যারা এখন নামাজ পড়ি আমার নবীর মাহফিলে বাধা দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এদের দোজকে, এদের এই মুসল্লিদের জন্য আল্লাহ স্পেশালি দোজক বানিয়ে রাখছেন। তো এই দোজকে ওদের জায়গা হবে, কারণ আমার নবীর শানে গোস্তাকি করেছেন। গোস্তাকে রসুলের কোনো ক্ষমা নাই। আল্লাহ যাকে ধরবে নবী তাকে ছড়াই নিবে, কিন্তু নবী যাকে ধরবে আল্লাহ তাকে ছড়াবেন না। আমার নবীর সামনে যারা গোস্তাকি করবেন তাদের মুক্তির কোনো পথ নাই। শাফিউল মুজনিবিন যদি সাফায়াত না করে, আমল দিয়ে কাল ময়দানে মাসরে সারি যাবে এমন আল্লাহর জন্মই হয় নাই। আরে তুমি তো মেয়াস নর্মাল মানুষ, যেখানে সমস্ত পয়গাম্বরগণ কালকা আমার কাল ময়দানে মাসরে আমার নবীর সাফায়াতের জন্য অপেক্ষা করবে। আমার নবীর সাফায়াত ছাড়া কোনো পয়গাম্বর পর্যন্ত মুক্তি নেই, সেখানে তুমি ঐন্নি ফৈন্নি, তুমি আমার নবীর সাফায়াত ছাড়া কেমনি তুমি যাইবা কাও? যাওয়ার কোনো সাইন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আমার রাসূল সাক্ষী দিলে, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আমার নবী সাক্ষী দিলে সমস্ত পয়গম্বররা তাদের যে নবুয়তির দায়িত্ব পালনকালে যে দায়িত্ব পালন করেছেন সেটার সাক্ষী যখন দিবেন, উম্মতে মুহাম্মাদির মধ্যে সেই লোকজন যাদেরকে আমার নবীর, যারা আমার নবীর লোক, তারা যখন সাক্ষী দিবেন হ্যাঁ অন্যান্য পয়গম্বরগণ নবুয়তের দায়িত্ব পালন করছেন, তখন বলবেন যে তোমরা কিভাবে জানো, ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আমার নবী বলবেন যে আল্লাহ বলতেছেন যে এখানে বলি রাখছেন যে তখন উম্মতে মুহাম্মদী বলল আল্লাহ আমাদের নবী আমাদেরকে বলছেন, সুতরাং এটা অ্যাকসেপ্টেড। তা আমার নবী হচ্ছে শাহেদ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা, নাজনেতের সুসংবাদদাতা, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, তিনি হচ্ছেন দোজকের ভয়ভীতি, তিনি কি কি আযাব আছে সবগুলো তিনি বলবেন। শাস্তির সুসংবাদদাতা, তিনি কি কি সাজা দিবেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, তিনি সাজা দিবেন যে কি কি সাজা হবে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, তিনি শাহেদ, তিনি সুসংবাদদাতা, তিনি আবার দুঃসংবাদদাতা, তিনি দোজকের ভয়ভীতি প্রদর্শনকারী। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, লিতুমিনু, যাতে তোমরা ঈমান আনো আল্লাহ ও রাসূলের প্রতি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এখানে আল্লাহর সাথে আল্লাহ তার বন্ধুকে রেখে দিয়েছে, না আমার প্রতি ঈমান আনলে হবে না, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখন রাসূলের শান বলতেছে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আমার আল্লাহ বলতেছে ওয়া তুআজ্জিরুহু, এখন ডঙ্কা বাজাও। আমার নবী, আমার মাহবুব দুনিয়াতে গেছে আমার মাহবুবের আগমনের সংবাদে, আমার মাহবুবের জন্য, আমার মাহবুবের এই যে দুনিয়াতে আমি প্রেরণ করেছি, আমার মাহবুব তোমাদের কাছে পৌঁছে গেছে আছে, এখন তোমরা ডঙ্কা বাজাও। ওয়া তুআজ্জিরুহু, প্রচার করো, মাইক লাগাও, ডঙ্কা বাজাও, সারা দুনিয়াকে উদ্ভাসিত করে দাও, নবী এসেছে, নূর এসেছে, আকা এসেছে, নূর এসেছে, রহমতুল লিল আলামিন জগতে এসে গেছে। তো সেটা তুমি ওয়াতুআজ্জিরুহু, তাজিম না, ওয়াতুআজ্জিরুহু, জিকির করো এই নবীর। সুতরাং এই নবীর জিকির করার জন্য, এই নবীর প্রসার, জিকির কি, এই নবীর শান মান মর্যাদা, এটা প্রচার করতে থাকো। কে এই নবী, তিনি কোথায় জন্ম নিয়েছেন, তিনি কোথায় ছিলেন, তিনি কেমন ছিলেন, তিনি কি করেছেন, তার আব্বাকে, তার আম্মাজানকে, তার সন্তানকে, তার শান গান গাইতে থাকো, তার সঙ্গীদের সম্মান গাইতে থাকো, সঙ্গীদের সম্মান গাইতে থাকো, তাকে যারা অনুসরণ করবে তাদের শান গাইতে থাকো। তাদের শান গাইতে থাকলে তারই শান গাওয়া হবে, আর তাদের শান গাওয়া মানে রসুলের শান গাওয়া, রসুলের শান গাওয়া মানে আল্লাহর শান গাওয়া। এই জন্য আমার আল্লাহ বলছে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমার জান এবং মাল এই রসুলের জন্য দিয়ে দাও।
যতক্ষণ পর্যন্ত তোমার জীবন, তোমার জান, তোমার মাল সবকিছু এই রসুল থেকে প্রিয় হবে, ততক্ষণ তোমার ভিতরে ঈমান ঢুকবে না। যতক্ষণ তোমার সবকিছু থেকে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদুনা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। আমার আল্লাহ কত বাপ মা ভাই বোন টাকা পয়সা ধন সম্পত্তি একেবারে সবকিছু, নতুন বাড়ি ঘর দুয়ার সবকিছু থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল এবং জিহাদ প্রিয় না হবে, আল্লাহ প্রিয় মানে তার রসুল প্রিয়, আল্লাহ প্রিয় হওয়া মানে রসুল প্রিয়, রসুলের ভিতরে আল্লাহ, রসুলকে তুমি রসুলকে পাইলে আল্লাহকে পাওয়া যাবে। সুতরাং আল্লাহ বলতেছে যে তারা যেন আপনাকে মহব্বত করে সবকিছু থেকে, যদি বেশি মহব্বত করে তাহলে কি হবে, যদি না করে তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করতে বলেন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহ আমার আদেশ নিয়ে আসতেছি, আমি সাজা নিয়ে আসতেছি, ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আমি ফাসিকদেরকে পথ দেখাই না, ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আমি হেদায়েত দিই না। সুতরাং তোমরা হইলা ফাসিক, তোমরা ফাসিক, তোমরা যারা আমার নবীকে মহব্বত করলে না তোমরা হইলা ফাসিক। তাহলে তোমরা হইলা প্রথমে মুনাফিক, তারপর তোমরা হইলা ফাসিক। এটা আমার কথা নয়, সূরা তওবা পড়ে নিও, সেখানে বলা আছে কুল ইন কানা আবাউকুম। সুতরাং আমার নবীকে যারা মহব্বত না করে তাদের পরিণতি তারা মুনাফিক, তারা ফাসিক। এবার যা সূরা তওবা আয়াত নম্বর 62, আল্লাহ বলছেন ইয়াখলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। ওই যে মসজিদে দাঁড়াইয়া এভাবে কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর কসম করে বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি, কাকে? মানুষকে বোঝানোর জন্য, সন্তুষ্ট তার দলে নেওয়ার জন্য বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি। আল্লাহ পাক তাদের চরিত্র আগে বর্ণনা করতেছে 1450 বছর আগে। মুনাফিকরা আল্লাহর এভাবে একেবারে মসজিদের মিম্বারে বৈশা কি মানে কোরআন শরীফ হাতে লইয়া বলতেছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, ফতুয়া দিতেছে তার ফতুয়াটা মানানোর জন্য। অথচ আমার আল্লাহ কইতেছে কি কয়, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ারদুহু। অথচ এই সফরটা না করি তাদের উচিত ছিল আল্লাহ এবং তার রসুল, এটার হকদার ছিল আল্লাহ এবং আল্লাহর রসুল। আইয়ারদু আহাক্কু, তার হকদার ছিল ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, এটার হকদার হইল আল্লাহ এবং তার রসুল। আইয়ুরদুহু, এবার আল্লাহ নিজেকে সরে নিয়ে বলছে আইয়ুরদুহু, তাদের উচিত ছিল রসুলকে সন্তুষ্ট করা। আইয়ুরদুহু, তারা এই যে শপথ করল মানুষকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কসম কাটলো, আল্লাহ কয় না, এটার হকদার হইলাম আমি এবং আমার রসুল। এবার বলতেছে না, আমিও না, এটার হকদার আইয়ুরদুহু, হু জমির রাসূল 1 বছরে চলে এসেছে, শুরু হচ্ছে 2 বছর দিয়া ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, কিন্তু এটা আল্লাহ এবং রসুলের হক। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু হক আহাক্কু, এটা আল্লাহ রসুলের হক। আইয়ুরদুহু, যেন তারা রসুলকে সন্তুষ্ট করে। তাইলে রসুলের সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি রয়েছেন। কারাই তারা? ইন কানু মুমিনিন, এরা হচ্ছে মুমিন। সুতরাং যারা দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়ার জন্য, রসুলকে সন্তুষ্টির জন্য যারা দাঁড়িয়ে মিলাদ শরীফ পড়তেছিলেন তারা হচ্ছেন মুমিন। আর যারা বাধা দিয়েছেন তারা ওই দল মুনাফিক, যারা কোরআন শরীফ হাতে রাখি বলবে আল্লাহর কসম করে পড়তেছি, ওরা সেই দলের লোক। সুতরাং যারা করছেন তারা হচ্ছেন মুমিন, যারা করেন নাই এরা হচ্ছে মুনাফিক। এটা আল্লাহর কোরআন থেকে বললাম, আল্লাহর কোরআনে আছে, কোরআন থেকে বলে দিলাম। যা কিছু বুঝার আল্লাহর লগে বুঝ করো। এবার হচ্ছে সাহাবা আজমাইন, সাহাবা কেন হয়েছেন? রোজা নামাজ হজ যাকাত দিয়ে তারা সাহাবা হয়েছেন না। সাহাবা আজমাইনের এই শান হয়েছে শুধু তারা রসুলকে ভালোবাসার কারণে। তাদের জীবনে একটাই মাত্র কাজ ছিল রসুলকে ভালোবাসা। রোজার আমলের নাম ঈমান নয়, অনেক বেশি জ্ঞানের নাম ঈমান নয়, তাইলে এলেমের নাম ঈমান নয়, আমলের নামও ঈমান নয়। ঈমান কি? অনেক বেশি জানে সে,
অনেক বেশি আমলদার, অনেক, কোনো আমলের আর বাকি নেই। বছর বছর হজ করে, তাহাজ্জুদ পড়ে, সারা দিন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, মানুষের দুই হাতে বিলাই দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আমার আল্লাহ কইতেছেন না, তুমি মুমিন নয়, তুমি মুমিন নয়, এটার নাম ঈমান নয়, এটা তোমার আমল। আর অনেক জানে, বুখারী থেকে শুরু করে সব হাদিসের কিতাব মুখস্থ, কোরআনে পাকের তাফসীর সব সে মুখস্থ করে ফেলছে, কিন্তু আমার আল্লাহ কয় না, তুমি মুমিন না, তুমি অনেক, তোমার এলেমও, তোমার যত এলেম আছে সেটার নামও ঈমান নয়, তোমার যত আমল আছে সেটার নামও আমল নয়, সেটার নামও ঈমান নয়। তাহলে ঈমান কি? ঈমান হচ্ছে হুব্বে রাসূলুল্লাহ, মুহাব্বতে রাসূলুল্লাহ, আদবে রাসূলুল্লাহ, রসুলের প্রতি ইশকে রাসূলুল্লাহ। এইটুকু যার না থাকবে, তার কোনো বন্দেগী আমার আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। সুতরাং ইশকে রসুল, আদবে রসুল যার নাই, তার ভিতরে ঈমান নাই। আশিকে রসুলদের কেমন ছিলেন, এরকম দুই একটা ঘটনার কথা বলি। সাহাবা আজমাইনদের জীবনে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন জানোয়ারকে নিষেধ করেছেন, কোরবানির জন্য নিষেধ করেছেন, আর কোনগুলোকে হুজুর হালাল বলেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে, মসজিদে নববীতে মিম্বারে বসে হুজুর যেভাবে বলছিলেন যে 4টি জানোয়ারের কথা, 4 জানোয়ার, 4 এভাবে 4 জানোয়ার কে হুজুর কোরবানি করার কথা বলছেন। এইটুকু বলার সাথে সাথে ওনারা বলছেন যে আমার রসুল তো এইভাবে বলছেন, সেই জন্য বেয়াদফি হয়ে যে বসেনি, হাত নাং বলছেন না, আমার রসুলের মতো ওইভাবে না, আমার হাত হয়েছে ছোট, আমার হাত হয়েছে ছোট। এই হাত ও রসুলের, হাত রসুলের সমান হবে, এটাও সাহাবা আজমেন, এই জন্য ওনারা সাহাবি হয়েছেন। সুতরাং সাহাবিদের এই হাতের আঙ্গুলটাও পর্যন্ত এইভাবে যাতে না উঠে, যাতে রসুলের সমান না হয়, কারণ ওনারা সকলে আশ্রয় নিতেন রসুলের নালায়েন শরীফের নিচে, রসুলের সমকক্ষ নিজেকে কেউ ভাবতেন না, এই জন্য ওনারা সাহাবি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর বয়সে আপনি বড় না রসুল পাক বড়? তো উনি বললেন, সাহাবা আজমাইনের আদব, আদব কি জিনিস? উনি বললেন, দেখো আমি তো দুনিয়াতে পয়দা হয়েছি আগে, কিন্তু বড় হচ্ছে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবা আজমাইনের আদব। সকলে মসজিদে নববীতে বসে, একটা উট আসছেন, আয়েশা দয়াল নবীকে সেজদা দিলেন, উটটা সেজদা করে দিলেন। সকল সাহাবী মনে মনে দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের হক, আপনাকে সেজদা করা এটা তো আমাদের হক। একটা উট যদি আপনাকে সেজদা করতে পারে, নবী গো আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা করব। নবীজি বললেন না, এটা নিষিদ্ধ আমার শরীয়তে, সেজদা করা যাবে না। কিন্তু সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে প্রত্যেক সাহাবীর মনে এই বাসনা ছিল, যদি আমরা রসুলকে একটাবার সেজদা করার অনুমতি পাইতাম, যদি দয়াল নবীকে একবার সেজদা করার অনুমতি পাইতাম। কিন্তু যেহেতু নিষিদ্ধ, সেহেতু ওনারা নবীকে সেজদা করেন নাই। কিন্তু সকলের মনের খায়েশ ছিল, যদি নবীজি কখনো অনুমতি দিতেন, আমরা নবীজিকে একটাবার সেজদা করে নিজের জীবনটা ধন্য করতাম। এটা হচ্ছে ইশকে রসুল, এটাই হচ্ছে আদবে রসুল, এটা হচ্ছে মোহাব্বতে রসুল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনারা যে সফরে যান, সেখানে কসর নামাজ পড়েন, এটার হাকিকত কি? অ্যাকচুয়ালি এই কসর নামাজটা আপনারা কোথায় পেয়েছেন? এটা তো কোরআনে নাই। তো উনি উত্তর দিলেন, বাইরে। এই কসর নামাজ কেন পড়ি, এইটার উত্তর তুমি আমার জিজ্ঞাসা বলতে পারবো না। কারণ হচ্ছে আল্লাহ তার পেয়ারা হাবিবকে, তার মাহবুবকে, তার রহমতুল্লিল আলামিনকে এই দুনিয়া আমাদের কাছে পাঠাইছেন। আর আমরা শুধু আমাদের হুজুরকেই জানি, এর বেশি কিছু জানতে চাই না। আমার দয়াল নবীকে জানি, দয়াল নবী যা করতে বলেছেন সেটাই আমাদের কাছে, সেটাই আমরা করি। দয়াল নবী যা নিষেধ করেছেন সেটা আমরা করি না। সুতরাং আমাদের দলিলই হচ্ছে আমাদের নবী, নবীজি যেটা বলছেন, এখানে প্রশ্ন তোলা যাবে না যে এটা তো কোরআনে নাই, সুতরাং আমরা এই সফর নামাজটা কেমনে এটা করব না। বিষয়টা এরকম না, আমার নবী যেটা করতে বলছেন সেটাই আমরা করি, এটা আমার নবীর প্রতি আদব। সুতরাং এইভাবে অসংখ্য সাহাবা আজমাইনের জীবনে অসংখ্য ঘটনা আছে। আমি আর আমার
বক্তব্যটা বাড়াবো না। তো ইমানের হাকিকত হচ্ছে কি? ইমানের হাকিকত হচ্ছে কলবে রসুল, হুব্বে রসুল, ইশকে রসুল, মোহব্বতে রসুল। যারা রসুলের উপরে বিলীন হয়ে যায় তারাই হচ্ছে ইমানদার। তাদের ইমান, তাদের এলেম হয়ে যায় নূর, এবং সেই এলেমের দ্বারা যে আমল হয় সে আমল হয়ে যায় আল্লাহ পাকের দরবারে কবুলের উপযোগী। সুতরাং যারা এই কাজটা করেছেন তারা আপনারা তওবা করে ফেরত যদি না আসেন, কায়েল, ওই যে আল্লাহ পাক আপনাদেরকে মুনাফিক, আপনাদেরকে ফাসিক ঘোষণা করে দিয়েছেন, এখান থেকে সরার আর কোনো রাস্তা নাই। আল্লাহ পাক আমাদের জাতিকে দয়াল নবীজির ইশকের উপর, মহব্বতের উপর, দয়াল নবীজির যে বিধান, সে বিধানের উপরে আমাদেরকে নবীকে ভালোবাসে আমাদের জীবন চলার তৌফিক দান করুন। ওমা আইলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe our channel and follow our Facebook page.